বাপ মার কাছে মানুষ হন না আপনি? মা যেদিন মা মারা যায় দিনটা আমি রাস্তার ভিতরে। মানে বাপ মার কাছে কতদিন ছিলেন? আর ছোট থেকে প্রথম ছিলাম, মা যেদিন মা মারা যায় না হ্যাঁ, এই দিন আমি রাস্তার ভিতরে আছি। আমি আপনার ফোন নাম্বার দিয়ে যাবো, আমার কার্ড দিয়ে যাবো। যদি আপনি মনে করেন যে না অল্প কিছু পুঁজি হইলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারি, ছোটখাটো একটা দোকান দিতে পারি, আপনি আমারে ফোন দিবেন, ঠিক আছে? আমি আপনারে হেল্প করবো। আমি পারি নাইলে মানুষের কাছে লইয়া হইলো আমি আপনার একটা হেল্প করবো, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। আর এই যে আমার এই ভাইটা আছে, আমার এই ভাই আমারে কথা দিছে সে তার জীবন পরিবর্তন করব। সে যদি সত্যি জীবন পরিবর্তন করে, কেউ কিছু দেখ বা না দেখ, আমি তারে পাশে থেকে আমি সব রকমের হেল্প করবো। আপনারা যদি কেউ এই ভাইরে যদি হেল্প করতে চান, আমার হাতে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এটা হলো বিমানবন্দর রেল স্টেশন, এখানে কিন্তু সে আছে, তারা এসে খুঁজলেই পাইবেন। যারা সৎ মা আছেন, আপনি প্রত্যেকটা সৎ মায়ের প্রতি আহ্বান যে একটা সন্তানের মা মারা যাওয়ার কারণে কিন্তু আপনি, বা একটা মা চলে যাওয়ার কারণে কিন্তু, এই সন্তানের মা চলে যাওয়ার কারণেই কিন্তু আপনি তার পিতার কাছে মানে বিয়া বইছেন, বা আপনি তার বাপের সংসারে আইছেন। কোনো সন্তান রে এইভাবে অবহেলা করবেন না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই? সুমন। একটু জোরে বলেন। মোহাম্মদ সুমন। মোহাম্মদ সুমন, অনেক সুন্দর নাম। নামটা কে রাখছে? বাপ মা। বাপ মাই রাখছে। এখানে কতদিন ধরে, এই বিমানবন্দর রেল স্টেশন কতদিন ধরে? ছোটবেলা থেকে। মানে বাপ মার কাছে মানুষ হন না আপনি? হ্যাঁ, মা যেদিন মা মারা যায় দিনটা আমি রাস্তার ভিতরে। মানে বাপ মার কাছে কতদিন ছিলেন? আর ছোট থেকে প্রথম ছিলাম, মা যেদিন মা মারা যায় না হ্যাঁ, এই দিন আমি রাস্তার ভিতরে আছি। মা যেদিন মারা যায় ওই দিন এই দিন আমি রাস্তা। মানে এইটা কি আপনি ইচ্ছাকৃত ভাবে এসে বলছেন নাকি আপনার বাপে পাঠাই দিছে? বাপে পাড়া দিছে। মানে কি বলছে কি যে এখানে থাকা লাগবে না? মানে হ্যাঁ, জায়গা জমিন সব দল করে আমার ঘর থেকে যাই গিয়া নেমে জায়গা। মানে কি বিয়ে শাদী করছে নাকি আবার? হ্যাঁ, সৎ মা। সৎ মা বিয়ে, মানে বিয়ে করে আর কি আপনারা দেখতে পারেন আর কি, সৎ মাও দেখতে পারে না, বা বাপে আর রাখে নাই আর কি। না, বাপে যে একটু সন্তান হিসাবে যে কাছে আঁকড়ে রাখবো এরকম রাখে নাই, তাই? তো আপনি এখানে ধরেন আপনার এখন রানিং বয়স কত জানেন? আমার বয়স 17 বছর বয়স। আপনি স্টেশনে আছেন কত বছর বয়সে? 7 বছরে। 7 বছর বয়সে? 7 বছর বয়সে মানে 10 বছর ধরে আপনি স্টেশনে? 10 বছর ধরে স্টেশনে। এর মধ্যে কি বাপের সাথে কোনো যোগাযোগ হয় নাই? না। বাপের কাছে জানো নাই? এমনি দেশের বাড়িতে যান না? কুমিল্লা দেশের বাড়ি। এমনি এমনি আত্মীয় স্বজন আছে না? আছে, যত পরে দিকে আত্মীয় স্বজন গুলো দেখা সাক্ষাৎ হয় না। এই যে রেল স্টেশনে যে আছেন, আসলে মানে এইভাবে রেল স্টেশনে ঘুমান তো মনে হয় স্টেশনে প্ল্যাটফর্মে ঘুমান, এমনি ওই বোতল টুকায়া বা যেমনি 2-4 পয়সা ইনকাম হলে এটা খান নাকি? এছাড়া তো অন্য কোনো কাজ নাই, অন্য কোনো কাজ কাম তো করেন না। তাহলে এখন মানে এটা কি সম্ভব না যে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব না? জি। স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব কিনা ভাই বলেন? ধরেন এই যে মানে যে জিনিসটা আর কি সবার কাছে খারাপ লাগবো, যে একটা পোশাক আশাক বা ঠিক মতো ঘুমানো, একটা মানুষ মানে যত ভালো স্বাস্থ্যবান মানুষই হোক, যদি ঠিক মতো যদি খাওয়া দাওয়া, গোসল বা ঘুম যদি না হয়, তাহলে সেই মানুষ কিন্তু মানে এমনিতেই কিন্তু অসুস্থ হয়ে যায়, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ঠিক কিনা? জি। তাহলে মানে আপনার কি ইচ্ছা করে না যে না আমি স্বাভাবিক জীবনে ফিরি? না, ইচ্ছা আছে কিনা? মানে আমি আপনার আছে। হ্যাঁ, আছে। যদি স্বাভাবিক জীবনে ফিরেন তাহলে মনে করেন যে আপনি একটা পুরুষ মানুষ, মোটামুটি ধরেন বড় হইছেন, আপনি যদি স্বাভাবিক জীবনে ফিরেন, আপনি একটা বিয়ে শাদী করবেন, বা বউ নিয়ে হয়তো বা ছোটখাটো একটা কাজ কাম করবেন। অনেকে আছে কিন্তু এই যে ফুটপাতে কেউ পুরি বেচতেছে, কেউ সিঙ্গারা বেচতেছে, বা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করতেছে। এগুলা ওই রকম ব্যবসা করতে কিন্তু বেশি টাকাও লাগে না, ঠিক কিনা? বেশি টাকাও লাগে না। কিন্তু দেখেন, আমি আপনারা বলি, আপনি হয়তো বা পরবর্তীতে কি করবেন এটা জানি না, তবে আপনি চেষ্টা করেন, স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করেন। দেখা গেল একটা সুন্দর মতো গোসল টোসল কইরা মানে ভালো মতো চলাফেরা করেন, একটা কাজ কাম করেন, হয়তো বা দোকানে করেন, বা নিজে ছোটখাটো একটা ব্যবসা করেন, যেটা মানে অল্প পুঁজির মধ্যেও কিন্তু ব্যবসা হয়। আপনি যদি এক জায়গায় যদি 2-4-5 দিন ধরেন, কেউ যদি সহযোগিতা নাও করে, 2-4-5 দিন কোথাও কাজ কইরা
মানে 2-4-5 দিন কোথাও কাজ করে অল্প পুঁজি দিয়েও কিন্তু একটা ব্যবসা হয়। জি। কিন্তু এইভাবে যে মানে অসুস্থ জীবনযাপন, কিন্তু এটা কিন্তু কোনো ভবিষ্যৎ নাই, ঠিক না? আপনি এভাবে যখন দীর্ঘদিন যখন এভাবে না খায়া থাকবেন বা ডুব গোসল দিয়া না থাকবেন, না দিয়া থাকবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক অসুস্থ হয়ে যাবেন। বিভিন্ন রকমের রোগ বালাই শরীরে বাসা বাঁধবো, জি। ঠিক না? বিভিন্ন রকমের রোগ বালাই শরীরে বাসা বাঁধবো। আর আপনি যদি স্বাভাবিক জীবনে ফিরেন, হয়তোবা আল্লাহর রহমতে ঘর সংসার হইব, ছেলে মেয়ে হইব, এরকম একটা আশা আছে। ছেলে মেয়ে এখনো বিয়ে করতে পারবেন, কিন্তু ওই রকম ভাবে জীবনটা কইরা তোলা যাবে না। ওই আবার সন্তান হইলেও যদি এভাবে দেখা যায় না, আমার বাপ মা এভাবে মানুষ হয়েছে, সন্তানটাও কিন্তু ওই রকমই হইব, ঠিকই না ভাই? জি। এখন আপনি যদি স্বাভাবিক জীবনে ফিরেন, আপনার প্রথম কাজ কি হইব কোন? প্রথম কাজ ছিল ব্যবসা ধরা, এবং এই লেবাসটা চেঞ্জ করে লাইতে হইব, জি। কাপড় চোপড়টা পাল্টাইতে হইব, ঠিকঠাক মতো গোসল করতে হইব, চুলমুল কাটাইয়া সুন্দর মতো, মনে করেন যে আগে নিজেরে পরিবর্তন করতে হইব। আগে নিজেরে পরিবর্তন করে আমি যদি আমার লেবাসটা পাল্টাইতে পারি, তাহলে একজনের কাছে যায় যদি আমি বলি, ভাই আমি তো না খাই রয়েছি, আমার একটু খাইতে দেন, খাওয়ায় যদি পরে যদি কোন ভাই আমার একটা কাজ দেন, ভাই আমার হোটেলে একটা কাজ দেন, হোটেলের কর্মচারীরা আছে না, ও বাচ্চা লয়ে থাকতেছে, জি। তাহলে আপনি যে কোনো একটা কাজ ধরেন, যদি প্রয়োজন হয়, আজকে আমি আমার কার্ড দিয়ে যাবো, যদি প্রয়োজন হয় যে না আমার অল্প কিছু পুঁজি দরকার, আপনি আমারে ফোন দিবেন যে ভাই আপনি আসেন দেখেন। আপনি যদি মনে করেন যে না অল্প পুঁজিতে আমি কিন্তু ঢাকা শহরে এনে কিন্তু আমার বাড়িঘর নাই, আমিও কিন্তু বিদেশি, আমি এখানে চাকরি বাকরি করি বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, এভাবেই কিন্তু আমিও চলি। এখন আমার ভালো লাগে অসহায় মানুষ বা যারা আপনারা যারা আছেন, এদের লেগে মানে মনটা টান দেয়, এই কারণে কিন্তু আইসা পড়ি যে দেহিগা আমার ভাইয়েরা কই আছে, এই কারণেই কিন্তু আসি। এখন আপনি যদি একটা সুস্থ সুন্দর জীবন ফিরা পান আমার অল্প একটু চেষ্টায়, আমি কিন্তু আমার মানে নিজের কাছে ভালো লাগবে, আমি মন থেকে একটা প্রশান্তি পাবো, বুঝছেন? আমি আপনার ফোন নাম্বার দিয়ে যাবো, আমার কার্ড দিয়ে যাবো, যদি আপনি মনে করেন যে না অল্প কিছু পুঁজি হইলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারি, ছোটখাটো একটা দোকান দিতে পারি, আপনি আমারে ফোন দিবেন, ঠিক আছে? আমি আপনারে হেল্প করবো, আমি পারি নাইলে মানুষের কাছে লইয়া হইলো আমি আপনার একটা হেল্প করবো, ঠিক আছে? আপনি আমার কথা দিতেছেন, আপনি নিজের পরিবর্তন করবেন। জি। এটা কিসের লেগা? আপনার ভবিষ্যতের লেগা, আপনার সন্তানাদির লেগা, ঠিক আছে? জি। আর এই যে বাপে যে আপনার ফালায় দিল, মানে বাপে যে আপনার বাড়ির থেকে বাইর করে দিল, জি। যে আপনি ধরেন আমিও তো একটা বাপ, বা পৃথিবীর প্রত্যেকটা পুরুষই কিন্তু একটা বাপ, সকল বাপের লেগে মানে আপনি আপনার বাপের কাছ থেকে যে ছেকাটা খাইছেন, যে হিটটা পাইছেন, মানে সব বাপে গো প্রতি আপনি কিছু বলেন, মানে বাপে গো কি করা উচিত? এভাবে কি সন্তানদের দূরে ঢিলে দেওয়া উচিত? জি না। হ্যাঁ, এভাবে আসলে কোনোদিন কোনো সন্তানই চায় না এভাবে ঠেলে দিতে। আবার অনেক সময় দেখা গেল যে বাপের অনিচ্ছাকৃত সত্ত্বেও দেখা গেল সৎমা থাকার কারণে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে যায়, ঠিকই না? জি। যারা সৎমা আছেন, আপনি প্রত্যেকটা সৎ মায়ের প্রতি আহ্বান যে একটা সন্তানের মা মারা যাওয়ার কারণে কিন্তু আপনি, বা একটা মা চলে যাওয়ার কারণে কিন্তু, এই সন্তানের মা চলে যাওয়ার কারণেই কিন্তু আপনি তার পিতার কাছে মানে বিয়া বইছেন, বা আপনি তার বাপের সংসারে আইছেন। কোনো সন্তান রে এইভাবে অবহেলা করবেন না, তার পিতার তারে যদি মায়ের আদর যদি আপনি নাও দিতে পারেন, তার পিতার যে আদর থেকে তারে বঞ্চিত করবেন না। প্রত্যেকটা মানে সৎ মায়ের প্রতি আহ্বান এটা। আপনারা কেউ কোনো সন্তান মানে যার মা চলে গেছে বা মারা গেছে, তারপরে তার বাপের কাছে যে আপনি সংসার করতেছেন, তাইলে এই সন্তান রে আপনি কোনো সময় তার বাপের কাছ থেকে, বাপের আদর থেকে আপনারা কেউ বঞ্চিত করবেন না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। আর এই যে আমার এই ভাইটা আছে, আমার এই ভাই আমারে কথা দিছে সে তার জীবন পরিবর্তন করব। সে যদি সত্যি জীবন পরিবর্তন করে, কেউ কিছু দেখ বা না দেখ, আমি তারে পাশে থেকে আমি সব রকমের হেল্প করবো, তারে আমি সহযোগিতা করবো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি। আর যদি আপনারা যদি কেউ এই ভাইরে যদি হেল্প করতে চান, আমার হাতে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এটা হলো বিমানবন্দর রেল স্টেশন, এখানে কিন্তু সে আছে, তারা এসে খুঁজলেই পাইবেন। সরাসরি তার হাতে যদি আপনারা কোনো সাহায্য সহযোগিতা করতে চান, কইরেন, তার নতুন জীবন এবং সুন্দর জীবনের স্বার্থে আর কি। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। হ্যাঁ।